আমরা ছোটবেলা থেকেই সকলেই শিখে এসেছি যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এবং জাতীয় পাখি দোয়েল। এর কারণ কি কখনো ভেবে দেখেছেন? কেন দোয়েলই জাতীয় পাখি? অচিনপুরের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি কিভাবে ঠিক করা হয় জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক নির্ধারণ এবং এগুলো কত সালে জাতীয় হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এগুলো সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিটি দেশেই থাকে কিছু প্রতীক যা তাদের ইতিহাস, সংস্কৃতি আর আবেগকে তুলে ধরে, যেমন জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় পশু বা জাতীয় ফল ইত্যাদি। এগুলো কখনোই শুধু নামের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো আসলে একটা জাতির পরিচয় বহন করে। কিভাবে ঠিক করা হয় জাতীয় প্রতীক? সাধারণভাবে কোনো দেশের জাতীয় প্রতীক নির্ধারণ করা হয় কিছু বিষয়ের উপর ভিত্তি করে, যেমন 1. সাংস্কৃতিক ঐতিহ্য, 2. ভৌগোলিক বিস্তার, 3. জনপ্রিয়তা ও পরিচিতি, 4. ঐতিহাসিক গুরুত্ব, 5. সরকারি ঘোষণা। বাংলাদেশের জাতীয় প্রতীক নির্ধারণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে নিজেদের প্রতীক নির্ধারণ করেছে। একে একে দেখা যাক। জাতীয় ফুল শাপলা। শাপলা বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতীক। দেশের প্রায় সব জলাশয়ে শাপলা জন্মায়। 1971 সালে স্বাধীনতার পর এটি জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়। জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালকে বলা হয় ফলেদের রাজা। গ্রীষ্মে বাংলাদেশের সব জেলায়, সব গ্রাম অঞ্চলেই সবচেয়ে বেশি কাঁঠাল পাওয়া যায়। 1972 সালে কাঁঠালকে জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হয়। জাতীয় পাখি দোয়েল। ছোট কিন্তু সুরেলা পাখি, গ্রাম বাংলার পরিচিত সঙ্গী। বাংলাদেশের সাহিত্য ও গানে দোয়েলের বিশেষ উল্লেখযোগ্য আছে। 1971 সালের পরই এটিকে জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের অরণ্য বসবাসকারী বাঘ বাংলাদেশকে ঘিরে বিশ্বের আলাদা পরিচিতি দিয়েছে। 1972 সালে বাঘকে জাতীয় পশু ঘোষণা করা হয়। জাতীয় মাছ ইলিশ। ইলিশ শুধু সুস্বাদুই নয়, অর্থনীতির বড় অংশ। পদ্মা মেঘনার ইলিশ বিশ্ববিখ্যাত। 1971 সালের পর থেকেই ইলিশকে জাতীয় মাছ হিসাবে ঘোষণা করা হয়। জাতীয় শস্য ধান। কৃষির অর্থনীতির মূল ভিত্তি হলো ধান। 1972 সালে ধানকে জাতীয় শস্য হিসাবে নির্ধারণ করা হয়। জাতীয় প্রতীকগুলো শুধু নামমাত্রই নয়, এগুলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতির প্রতিচ্ছবি। শাপলার সাদা পবিত্রতা, কাঁঠালের স্মৃতি, দোয়েলের সুর, বাঘের সাহস, ইলিশের স্বাদ, সব মিলে গড়ে উঠেছে বাংলাদেশের প্রাণ ও পরিচয়। এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে আরও একটি নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।